سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير পুত পবিত্র ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি হচ্ছেন পবিত্র আল্লাহ, ওই রব্বুল আলামিন যিনি তার বান্দাকে মক্কা থেকে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, রাতের ভ্রমণ যিনি করিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মসজিদে আকসার চারপাশকে পবিত্র করে দিয়েছি, চারপাশকে আমি বরকতময় করে দিয়েছি, আর আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার হাবিবকে আমার কুদরত দেখিয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি এমন শক্তিশালী, তিনি সব কিছু করতে পারেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি হচ্ছেন পুত পবিত্র ওই আল্লাহ যিনি কিনা আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে হারাম থেকে আকসা পর্যন্ত আমার হাবিবকে রাত্রিকালীন সফর করিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদে আপনাকে যেইভাবে কাফেররা আঘাত করেছিল, এর থেকে বড় কোন আঘাত আপনার জীবনে কি এসেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আয়েশা, এর থেকে বড় বিপদ আমার উপরে এসেছে। তোমার গোত্রের লোকেরা যখন আমি তায়েফে দাওয়াত দিতে গিয়েছিলাম, সেই সময় আমাকে কাফেররা পাথর দিয়ে আঘাত করেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এমন একটি সময়, যে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব দুনিয়া ছেড়ে চলে গেছেন, আরেকদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেল্টার দিতেন, তিনিও একই বছরে দুনিয়ার মায়া ত্যাগ করে তিনিও চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় অসহায় হয়ে পড়লেন। একদিকে চাচা নাই, আরেকদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়াতে বেঁচে নাই। এমন একটি সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মক্কার লোকেরা তারা আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করছে না। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, যে মক্কায় আমার তো কেউ দাওয়াত গ্রহণ করছে না, তোমরা আমার দাওয়াত গ্রহণ করো। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করে নাই, এবং যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করছে না, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন, আমি যে তোমাদের কাছে দাওয়াত দিতে এসেছি এই কথা তোমরা মক্কার কুরাইশের লোকদেরকে জানিয়ে দিও না, কারণ তোমরা যদি এই কথা জানিয়ে দাও তাহলে ওরা আমাকে আঘাত করবে, আমাকে মারবে, আমার উপর অত্যাচারের নির্যাতন স্টিম রোলার চালিয়ে দেবে, তোমরা তাদের কাছে জানিয়ে দেও না। এমন সময় তারা মক্কার লোকদেরকে তো জানিয়ে দিলই, এবং তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিল, এই যে একটা পাগল তোমাদের কাছে এসেছে, একে তোমরা আঘাত করতে থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি অবস্থা হলো, তায়েফের যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে পাথর মারা আরম্ভ করলো। আপনারা দেখবেন রেল লাইনের ভিতর দিয়ে যখন চলাফেরা করে, ওই সময় দেখবেন যে পাথরগুলো আছে
পাথরে একটু উষ্টা খেলে আমাদের মনে হয় জানটা বেরিয়ে যায়, আর ওই পাথর যদি গায়ের মধ্যে বৃষ্টির মতো করে ছোড়া হয় তাহলে মনে করুন সেটা কিভাবে সহ্য করা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে যখন পাথরগুলো বৃষ্টির মতো আসতে লাগলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামনের দিকে বাড়তে লাগলেন, দৌড়াতে লাগলেন। আবার যুবকেরা পাথর মারতে লাগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাত খেয়ে এবার তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফের যুবকেরা আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে উঠালেন। উঠানোর পরে আবার যখন পাথর মারা আরম্ভ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে পড়ে গেলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত পাথরের আঘাতকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলকে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেলেন। আল্লাহ রাসূল একবার হুঁশ আসে, আরেকবার বেহুশ হয়ে যায়। এবার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফিরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি কি করলেন, তার চেহারা মোবারকের মধ্য দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হাত দিয়ে একটু মোছা দিলেন। এবার তিনি লক্ষ্য করে দেখলেন হাত রক্তে রঞ্জিত হয়ে গেছে। দয়ার নবী আমার, যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম ছিল, সেই নবীর গায়ে পাথরের আঘাত, শরীর থেকে রক্ত মোবারক জমিনের মধ্যে ঝরে পড়ছে। আহারে, যদি রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, আহারে জমিন ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সহ্য করবেন না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন আঙ্গুরের বাগান থেকে একজন যুবক এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুরের এক গ্লাস জুস এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মুবারক তুলে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে পান করলেন। পান করার পরে এত কষ্টের পরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুস যখন পেয়ে গেলেন, এবার পেয়ে তিনি বড় খুশি হয়ে গেলেন। যুবককে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি আব্দাস নাকি? এবার যুবক বলছে, হ্যাঁ আমার নাম আব্দাস। তোমার বাড়ি কি সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের গ্রামে নাকি? যুবক বলছে, জি আমার বাড়ি ইউনুস আলাইহিস সালামের গ্রামে। এবার তিনি বললেন, যুবক বলতে লাগলেন, ও আপনি কি করে জানলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি বললেন, শোনো, আমিও নবী, ইউনুস আলাইহিস সালাম তিনিও নবী, বরং একজন নবী আরেকজন নবীর ভাই, এই জন্য একজন নবীর খবর আরেকজন নবীর কাছে থাকে। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই লক্ষ্য করে দেখলেন চেহারা মুবারক থেকে হাত দুহাত যখন চেহারা মুবারকের মধ্যে মুছলেন, আর দেখলেন রক্ত মুবারক দেখে যায় লাল হয়ে গেছে হাত। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে রব্বুল আলামিন 600 ডানা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার যদি আপনি অনুমতি দিতেন, একটা পাখা দিয়ে এমন জোরে আঘাত করতাম তায়েববাসীকে আমার পাখার আঘাতে 70 গজ মাটি নিচে ডাবিয়ে দিতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমতের নবী, সঙ্গে সঙ্গে তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কথা মতো যদি এই তায়েববাসীকে ধ্বংস করে দাও, ও আল্লাহ, তাহলে আমি কাদের কাছে এই কালেমার দাওয়াত পৌঁছে দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রব্বুল আলামিন যদি আমার কথা মতো, আয় আল্লাহ, আপনি যদি তায়েববাসীকে
আঘাত করে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, ধ্বংস করে দেন, কালেমার দাওয়াত আমি কার কাছে দেব? ও আল্লাহ, আমার এই কওম বোঝে নাই, আমার এই জাতির লোকেরা বোঝে নাই। আয় আল্লাহ, আপনি এই তায়েববাসীকে ক্ষমা করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত লেগেছে, এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েববাসীর জন্য তিনি বরদোয়া করেন নাই, বরং তিনি দোয়া করেছেন, আয় আল্লাহ, যদি তারা আমার দাওয়াত গ্রহণ না করে তাহলে তাদের সন্তানেরা করবে, সন্তানেরা যদি না করে তাহলে তাদের নাতি নাতকুর তারা আমার দাওয়াত গ্রহণ করবে। আয় আল্লাহ, এরপরেও আপনি তায়েববাসীর উপরে আপনি গজব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন না, ধ্বংস করে দিবেন না। আয় আল্লাহ, তারা বোঝে নাই, যদি তারা বুঝতো তাহলে আমার গায়ে তারা এইভাবে আঘাত করতো না। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আয়েশা, শুনে রাখো, সেদিন তায়েববাসীরা আমার গায়ে যে আঘাত করেছিল, এর থেকে বড় আঘাত আমি আর কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে চাচাকে হারিয়ে ফেললেন, আর একদিকে স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ফেললেন। যখন এইরকম হলো, কাফেররা তাকে আঘাত করা শুরু করলো, একের পর এক আঘাত দেওয়া যখন শুরু করলো, রব্বুল আলামিন এবার ভিন্ন কিছু একটা ঘটাতে লাগলেন। রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, মনটাকে ভালো করার জন্য রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার সুসংবাদ দিলেন। রব্বুল আলামিন এই সুসংবাদ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য তিনি ধুলির ধরা থেকে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সাক্ষাৎ করার জন্য সেখানে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কষ্ট, তার মনের ভিতরে যন্ত্রণা, কাফেররা তাকে আঘাত দিচ্ছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব, আপনার চিন্তার কোনো কারণ নাই, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মনটা খারাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সহ্য করতে পারেন না। এই জন্য আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি এবার কি করবেন, আরশে মুআল্লায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য ধুলির ধরা থেকে সেখানে তিনি উঠে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার পাশে তার চাচাতো বোন উম্মে হানি, তার ঘরের মধ্যে তিনি শোয়া ছিলেন। এখন নাস্তিকরা এখানে পাল্টা যুক্তি তুলতে পারে যে উম্মে হানির ঘরে তার চাচাতো বোন, তার ঘরে তিনি শুবেন কেন? প্রশ্ন উঠতে পারে না? প্রশ্ন যেহেতু উঠতে পারে, ঐতিহাসিকগণ এইভাবে লেখেন যে উম্মে হানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিকে যেমন চাচাতো বোন ছিলেন, আরেকদিকে উম্মে হানির যে মা ছিলেন, তার দুধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছিলেন। দুধ বোনকে কি বিবাহ করা যায়? করা যায় না, হারাম। তার মানে একদিকে যেমন তিনি চাচাতো বোন, আরেকদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি হচ্ছেন দুধ বোন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে যখন শোয়া ছিলেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম ওই ঘরের উপরের ছাদটাকে ফাঁকা করে এবার তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন যে উপরের ছাদটা ফাঁকা হয়ে গেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের পাশে এসে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম তার মাথার মধ্যে হাত দিয়ে তাকে ঘুম থেকে উঠিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে উঠানোর পরে দুজন ফেরেশতা আসলেন, আসার পরে ঘুম থেকে উঠালেন। উঠানোর পরে এবার তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে হাতিমে কাবা, যারা হজ করেছেন, আপনার হাতিম একটা জায়গা আছে মক্কায়, খানায় কাবার পাশেই একটা জায়গা আছে, যাই হোক এটার সাথে একটা জায়গা আছে যেটার নাম হলো হাতিমে কাবা। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেখানে নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হাতিমে কাবার সাথে একটু হেলান দিয়ে বসলেন। বসার পরে এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার
সেখানে শোয়াই দিলেন। শোয়ানোর পরে এবার তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক থেকে শুরু করে নাভি পর্যন্ত পুরোটাকেই একেবারে ফেরে ফেললেন, মাঝখান থেকে ফাঁক করে ফেললেন। ফাঁক করার পরে এবার ভেতরের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকে বের করলেন। কলবটাকে বের করে এবার তারা দুইটা পাত্র নিলেন, একটা হলো স্বর্ণের পাত্র আর একটা হলো রূপার পাত্র, এবং এই পাত্রের ভিতরে আপনার জমজম কূপের যে পানি, এটাকে বলা হয় শেফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমজম কূপের পানি এতটা পুত পবিত্র, যেটা কাউসারের যে হাউজে কাউসারের পানি তার চাইতেও বেশি পবিত্র। সুবহানাল্লাহ বলেন। জমজম কূপের পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো নিয়ত করে যদি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে নিয়ত করবে, যে রোগের জন্য পানি পান করবে, আল্লাহ তাআলা তার ওই রোগ থেকে শিফা দান করবে। দুনিয়ার সাধারণ পানি, এটা গেলে শুধুমাত্র পানি পিপাসা নিবারণ হয়, কিন্তু বর্তমান বিজ্ঞানী, জাপানিজ কিছু বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে এই জমজম কূপের পানি আল্লাহর দেয়া এমন একটি নিয়ামত প্রাপ্ত পানি, যেই পানিটা দুনিয়ার সাধারণ পানির মতো শুধুমাত্র পিপাসা নিবারণ করে না, পিপাসাও নিবারণ করে, পাশাপাশি তার পেটের ক্ষুধার যন্ত্রণাও মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি আপনাদেরকে জমজম কূপের পানি কেউ হাদিয়া দিতে চায়, দেরি করবেন না, সাথে সাথে সেটাকে নিয়ে নেবেন, কারণ দুনিয়ার শ্রেষ্ঠ একটি পানি, আল্লাহর নিয়ামতের পানি, সেটা হলো জমজম কূপের পানি। আর দেখুন, জমজম কূপের পানি প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালন পানি, লিটার পানি সেখান থেকে তোলা হয়, কিন্তু সেখান থেকে পানি কখনো আপনার শেষ হয়ে যায় না। যত সেখান থেকে পানি উঠাতে থাকে, ততই সেখানে পানি জমতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত জমজম কূপের পানি সমস্ত দুনিয়ার মানুষেরা খাবে, পান করবে, এরপরও সেই জমজম কূপের পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। কত বড় নিয়ামতের পানি! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কলব মুবারককে এবার তার ভিতর থেকে বের করে নিয়ে আসা হলো, এবার সেই জমজম কূপের পানি দিয়ে ধৌত করা হলো। ধৌত করে এরপরে আপনার সেটার সেই কলবের মধ্যে ঈমান এবং হিকমতকে, ঈমান এবং প্রজ্ঞাকে ভরে দিয়ে এরপরে আবার ভিতরে সেট করে দিয়ে এরপরে আবার সেটাকে ফেরেশতারা লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখুন, দুনিয়ার মানুষ যখন অপারেশন করে, তার ভেতর থেকে রক্ত বের হয়, রক্ত বের হয় না? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বুক থেকে নাভি পর্যন্ত পুরোটাই চিরে ফেললেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখান থেকে কোনো রক্ত ঝরে নাই, ব্যথা তার গায়ে লাগে নাই। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে চামড়াটা ফেরে পেটের চামড়াটা যখন আবার লাগিয়ে দিলেন, তবে চিহ্নটা সেখানে আছে। বর্তমান আপনার এই যে হার্ট অপারেশন করা হয়, এই হার্টের অপারেশনটা প্রথম আবিষ্কার হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাক্ক সাদর, সিনা চাক যেটাকে বলা হয়, এটা করার ওই হাদিস থেকে, ওই ঘটনা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গবেষণা করে বর্তমান বিজ্ঞানীরা তারা এই হার্ট অপারেশনটা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। মানে বুক চিল্লে হার্ট এরকম অপারেশন করলে যে মানুষ মরে না, বেঁচে থাকতে পারে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই দুনিয়াবাসী শিখতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে বুরাক নামক একটি প্রাণী, খচ্চরের চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, আবার গাধার চাইতে ছোট, এরকম সাদা একটা প্রাণী সেখানে নিয়ে আসা হলো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উঠাবেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই যে বোরাকটা সেটা কাঁপাকাঁপি করছে, কেমন জানি কম্পন করছে। এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও বোরাক, তুমি কি জানো আজকে তোমার গায়ের মধ্যে, তোমার পিঠের মধ্যে এমন একজন মানুষ উঠবেন, এমন একজন মহামানব উঠবেন, এমন একজন ব্যক্তিত্ব উঠবেন, তোমাকে সৃষ্টি করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত,
এরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ রাসূল পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে বানান নাই। এরকম শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে রহমতের নবী, নূরের নবী, এইরকম আল্লাহ রসুলকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির পর থেকে এরকম কোন সৃষ্টি আল্লাহ করেন নাই। যত মর্যাদাপূর্ণ আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। যখন এই কথা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে বোরাকটা কি করলো? সে ঘেমে গেল। থেমে তো গেলই, বরং ভয়ের চোটে থেমে গেল। দেখা গেল যে তার শরীর থেকে ঘাম বের হচ্ছে, সে ঘর্মাক্ত হয়ে গেল। এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এই বোরাকের সামনে উঠলেন, মাঝখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, পিছনে সাইয়েদনা মিকাঈল আলাইহিস সালাম তিনি বসে গেলেন। বসে যাওয়ার পরে এবার তারা এই বোরাকটা এবার উঠছে, সামনের দিকে বেরোচ্ছে। পাখার নিচের যে পা ছিল, পাটা ভিতরে ঢুকিয়ে দিয়ে এবার এই বোরাকটা সামনের দিকে যাচ্ছে। যেতে যেতে লক্ষ্য করে দেখা গেল হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে যখন বোরাক সামনে চলছে, চলতে চলতে এক পর্যায়ে এই বোরাক তার যে পা ছিল, পাটাকে নিচের দিকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এবার এই বোরাক, জিবরাইল আলাইহিস সালাম বোরাককে যখন বলা হলো যে এখানে থামো, বোরাক সেখানে থেমে গেল। থামার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন যে সেখানে আপনার খেজুর গাছের মতো দেখা যায়। তখন সাইয়েদনা অন্ধকার যখন ছিল, এই সময় সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, জিবরাইল এই জায়গা কোনটা? এখানে ওই যে খেজুর গাছ দেখা যায়, অন্ধকার আমাকে কোথায় নামিয়েছো? এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। হাদিসের মধ্যে এইভাবেই আসছে যে আপনি এখানে রাকাতাইন 2 রাকাত সালাত আপনি এখানে আদায় করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত সেখানে আদায় করলেন। আদায় করার পরে প্রশ্ন করলেন, এটা কোন জায়গা, কোথায় আমাকে নিয়ে এসেছো? এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটি হচ্ছে সেই জায়গা, আপনি মক্কা থেকে যখন আপনার লোকেরা, মক্কার কুরাইশের লোকেরা যখন আপনাকে তাড়িয়ে দিবে, তখন আপনাকে এই মদিনা, এটার নাম হলো ইয়াসরিব, আপনার এখানে আসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? তখন তিনি যে আপনাকে এখানে আসতে হবে, আর এটার নাম তখন আর ইয়াসরিব থাকবে না, এটা হবে কি মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। সুবহানাল্লাহ। সালাত আদায় করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাকে নিয়ে বোরাক আবার সামনের দিকে যাচ্ছে। যেতে যেতে এবার কিছু দেখা গেল, লম্বা একটা জায়গা দেখা যায়, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার পা বের করে দিয়ে আবার সেখানে থামলো। থামার পরে এবার তিনি বললেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে 2 রাকাত সালাত আদায় করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করার পরে তিনি জিজ্ঞেস করলেন, এটি আবার কোন জায়গা? এবার তিনি বলছেন, এটি হচ্ছে তুর পাহাড়। এটি হচ্ছে আপনার ভাই সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, তার উপরে যেখানে ওহী নাযিল হতো, আপনার ভাই সেই মূসা আলাইহিস সালামের পাহাড়, তাই আপনি এখানে সালাত আদায় করেছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে বাড়লেন। এবার আবার যখন সামনের দিকে যাচ্ছেন, তিনি লক্ষ্য করে দেখলেন একটা বৃদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তার ডাকে যে সাড়া দিবেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সামনের দিকে বাড়েন। আবার যখন আরো সামনে যাচ্ছেন বোরাকে করে, যেতে যেতে দেখলেন যে একটা বৃদ্ধা মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছে। এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকে সাড়া দিন না, সামনে বাড়েন। আবার যখন সামনে বাড়লেন, লক্ষ্য করে দেখলেন যে একটা সুন্দরী নারী, অত্যন্ত সুন্দরী নারী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার ডাকছে। এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাড়া দিবেন না, সামনে বাড়তে থাকেন। এবার সামনে যাওয়ার পরে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি আমাকে যে 3টা লোক আমাকে ডাকলো, কিন্তু তুমি আমাকে ডাকে সাড়া দিতে দিলে না, এটার কারণটা কি, আমাকে খুলে বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রথম যে আপনাকে ডেকেছে সে হলো ইবলিস, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে, এই জন্য আমি আপনাকে সামনে যেতে বলেছি। এরপরে বৃদ্ধ যেই নারীকে দেখা গেছে, এটা হলো
তারা এটা হলো আপনার উম্মতের গুনাহের কারণে আপনার উম্মতের মানে যারা জাহান্নামী হবে একটা কষ্টের বিষয়, এটা আপনাকে দেখানো হয়েছে। আর সুন্দরী যে নারীকে দেখানো হয়েছে এটি হলো আপনার উম্মতের জন্য দুনিয়াটাকে সুন্দর চাকচিক্য করে একেবারে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে দুনিয়াটাই হচ্ছে আসল সুন্দর, মানে এইরকম আপনার উম্মতের সামনে উপস্থাপন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তো দুনিয়া কি আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে না? যে দুনিয়াটাই মনে হয় অনেক সুন্দর, দুনিয়াটাই মনে হয় আমার জন্য একেবারে উত্তম একটি জায়গা, এরকম ভাবে না? আপনার আমি একজন ব্যক্তির কথা বলি, একটা ঘটনা এইভাবে আসছে, বিষয়টা গল্পের মতো। একজন লোক তিনি রাতের বেলা ঘুমিয়েছেন, কিছু স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখার পরে সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে তিনি পাগল পারা হয়ে গেছেন, হায় হায় আমি কি স্বপ্নে দেখলাম। একজন আলেমের কাছে গেলেন, বৃদ্ধ একজন আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন যে হুজুর আমি তো কিছু স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেছো? তো যুবক বলছে আমি স্বপ্নে দেখেছি যে আমাকে একটা বাঘ আমাকে তাড়াচ্ছে। আমি সামনে দৌড়াতে লাগলাম, দৌড়াতে দৌড়াতে এরপরে আমি বাঁচবো কি করে, আমি একটা গাছের মধ্যে উঠলাম। ওঠার পরে আমি দেখলাম আমি যে ডালটা ধরে আছি এই ডালটা একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কাটতেছে। এরপরে দেখলাম যে আমি যে নিচে যে আশ্রয় নেব বা নিচে পড়ে যাব, আমি দেখলাম সেখানে বিশাল এক অজগর হা করে দাঁড়িয়ে আছে। এখন হুজুর আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা দেন। সঙ্গে সঙ্গে হুজুর বলছেন, ও যুবক তুমি যে স্বপ্নে দেখেছো সত্যি বাস্তব স্বপ্ন তুমি দেখেছো, সত্যি স্বপ্ন তুমি দেখেছো, এটাই হলো মানুষের জন্য বাস্তবতা। শুনে রাখো তোমাকে যে বাঘ তাড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে মালাকুল মউত। আল্লাহু আকবার। এটা হচ্ছে মালাকুল মউত আজরাইল তোমাকে তাড়াচ্ছে তোমার জান কবজ করার জন্য। এরপরে যুবক শেষ সময় যে কথাটি বললেন, যখন আমি লক্ষ্য করে দেখলাম নিচে একটা সাপ হা করে তাকিয়ে আছে, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম আমার উপর থেকে ফোঁটায় ফোঁটায় মধু পড়ছে আর আমি মধুটা পান করছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। এবার ওই হুজুর বলছেন তোমাকে যে তাড়াচ্ছিল ওটা বাঘ নয়, ওটা হচ্ছে মালাকুল মউত। আর যে তুমি দেখেছিলে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর তোমার ডালটা কেটে দিচ্ছে। যেটা কালো ইঁদুর এটা হলো তোমার জন্য রাত, তার মানে আরেকটা হলো সাদা ইঁদুর এটা হলো তোমার জন্য দিন, তার মানে হলো তোমার হায়াত থেকে রাত কমে যাচ্ছে আর দিন কমে যাচ্ছে। এইভাবে করে করে তোমার থেকে রাত আর দিনগুলো কমে যাচ্ছে। এরপরে তুমি যেটি দেখলে নিচে তোমার জন্য যে অজগর বিশাল সাপ হা করে তাকিয়ে আছে তোমাকে খাওয়ার জন্য, সেটা সাপ নয়, সেটা হলো তোমার জন্য কবর। আর ওই যে তুমি ফোঁটায় ফোঁটায় মধু দেখছো যেটা তোমার মুখের মধ্যে পড়ে যাচ্ছে, ওটা হলো তোমার জন্য মধু নয়, বরং ওটা হলো তোমার কাছে দুনিয়া। বরং এই দুনিয়া তোমার সামনে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, বরং তোমার কাছে মনে হলো দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার নারী, বাড়ি, গাড়ি, সৌন্দর্য এগুলো তুমি দেখেছো, এগুলোর কারণেই বরং তুমি দুনিয়ার মায়া ত্যাগ করতে পারছো না। আল্লাহু আল্লাহ। তাহলে এটা বাস্তব কিনা? যে স্বপ্নের কথা বললাম বাস্তবকে আমাদের সামনে এইভাবে উপস্থাপন করা হয়েছে কিনা? দুনিয়াকে আমাদের সামনে এইভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু যদি এই দুনিয়ার ধোকায় পড়ি তাহলেই আমাদের জন্য পরকাল শেষ হয়ে যাবে। একদিকে যেমন আমাদের মালাকুল মউত সে আমাদেরকে তাড়াচ্ছে, জান কবজ করবেই, আজ হোক কাল হোক করবেই। আরেক দিকে আমাদের থেকে রাত আর দিন চলে যাচ্ছে, 1 বছর 2 বছর করে করে হায়াত আমাদের থেকে কমে যাচ্ছে। অন্যদিকে আমাদের জন্য কবর অপেক্ষা করছে। কত মানুষকে আমরা মাটি দিয়েছি, কিন্তু মাঝখান থেকে দুনিয়ার আমরা শুধু চিন্তা করছি হায় হায় দুনিয়ায় কি করব, দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত কি কি অর্জন করা যায়, জমি কেনা যায়, বাড়ি করা যায়, জোর দখল করে চাঁদাবাজি করে এরপরে অন্যের সম্পদ কিভাবে দখল করা যায়, এটা হলো আমাদের জন্য সৌন্দর্য। কিন্তু আসলে এটা আমি করতেই পারবো, কিন্তু কথা হলো পরকালে না গিয়ে কি আমরা পারবো? কবরে না যে আমাদের কি কোনো উপায় আছে? দুনিয়ার যত রাজা বাদশা ছিল, ফেরাউন কি বাঁচতে পেরেছে? নমরুদ কি বাঁচতে পেরেছে? দুনিয়ার কোন জালিম শাসক কি বাঁচতে পেরেছে? তার মানে কেউ বাঁচতে পারে নাই।
আবার আল্লাহর ওলিরাও বাঁচতে পারে নাই। এই জন্য দুনিয়ার জন্য আমরা যেন কিছু না করে আমরা যেন পরকালকে সুন্দর করে সাজাবার চেষ্টা করি। সম্মানিত সুধী, যে আলোচনা নিয়েছিলাম কোরআন এবং সুন্নাহ থেকে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি সামনে আর বেশি একটা বাড়তে পারছি না। সামনে যাওয়া আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমার মনে হয় যেহেতু আলোচনা একটু দীর্ঘায়িত আলোচনা ছিল, আমার কাছে মনে হয় যে আমার এটা আরো আগে মনে হয় বসলে ভালো হতো। আবার আপনাদের আসতেও একটু দেরি হয়, কি আর করা যায়। যাই হোক, আপনারা দেরি করে আসেন আর তাড়াতাড়ি আসেন, এটা আমার দেখার বিষয় নাই। আমি চেষ্টা করব আগে থেকে বসার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যতটুকু আলোচনা আমরা মেরাজ থেকে করার চেষ্টা করেছি, কারণ মেরাজের আলোচনা এটা আমাদের জন্য সবথেকে বেশি জানা দরকার। 5 ওয়াক্ত সালাত এটা কিন্তু মেরাজ থেকে এসেছে। এটা তো নিশ্চয়ই আমরা এই আলোচনাগুলো অনেক শুনেছি। তো এই জন্য মেরাজের আলোচনা আজকে আমি সামনে বাড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম কেন জানি আমার সময়ের স্বল্পতার কারণে আমি সামনে বাড়তে পারছি না। এই জন্য আজকের মতো আমি এখানেই সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। আগামী জুমায় ইনশাআল্লাহ একেবারে বিস্তারিত আলোচনা আগামী জুমায় আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যত সময় আসবেন এই আশা করে যে আগামী জুমায় আমরা মেরাজের আলোচনা আমরা একেবারে মোটামুটি যতটুকু আমাদের শোনা সম্ভব হবে অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেরাজের সবচেয়ে বড় শিক্ষা সেটি হলো 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম যে হাদিয়া ছিল উম্মতের জন্য, আমরা যেন এই 5 ওয়াক্ত সালাতকে ঠিকমতো আদায় করতে পারি। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমাদের কি হবে সেটা হলো, ওই যে আমরা জানি সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যখন দেখা হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনাকে আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমাকে 50 ওয়াক্ত সালাত আমার উম্মতের জন্য দেওয়া হয়েছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50 ওয়াক্ত সালাত আপনার উম্মতেরা আদায় করতে পারবে না। তখন তিনি বললেন তাহলে আমি কি করব? আপনি আবার আল্লাহর কাছে যান। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত সালাত কমিয়ে দিলেন। কত হয়ে গেল? 40 ওয়াক্ত হয়ে গেল। এইভাবে করে করে যখন বারবার তিনি গেছেন, সর্বশেষ 5 ওয়াক্ত সালাত তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবার মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই 5 ওয়াক্ত সালাতও আপনার উম্মত আদায় করতে পারবে না, কারণ আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটাই তো আমার উম্মত আদায় করতে পারে নাই। আমার পূর্ব অভিজ্ঞতা আছে, আপনি আবার আল্লাহর কাছে যান, কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ভাই মুসা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চান দিতে, আর আপনি আমাকে বলছেন বারবার কমায় নিয়ে আসেন। এবার আমার খুব শরম লাগে, লজ্জা লাগে, আমার পক্ষে আর আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর গেলেন না, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, ও আমার হাবিব, আমি তো আপনাকে 50 ওয়াক্তই দিতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক 5 ওয়াক্ত সালাত সর্বশেষ আপনাকে দেওয়া হয়েছে। তো শুনে রাখুন, এই যে 5 ওয়াক্ত সালাত আমি আপনার উম্মতকে দিয়েছি, এই 5 ওয়াক্ত সালাত আপনার উম্মতেরা যদি আদায় করে, আপনার যেই উম্মত আদায় করবে, আমি তাকে 5 ওয়াক্ত সালাতের পরিবর্তে 50 ওয়াক্ত সালাতের সওয়াব তার আমলনামায় লিখব। উম্মতের জন্য যে সালাত দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এখন যদি কোনো মুসলমান সে যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে না পারে, তাহলে তার চাইতে হতভাগা, তার চাইতে পোড়া কপালওয়ালা, বদনসিবওয়ালা আর কি কেউ হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সালাতের ব্যাপারে সবথেকে বেশি গুরুত্ব দিতেন। দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ইন্তেকাল, ওফাত মুবারক হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার জ্বর এসেছিল, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার কোল মুবারকের মধ্যে তিনি শোয়া ছিলেন। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আয়েশা, আমার বড় কষ্ট হচ্ছে, তুমি আমাকে একটা মেসওয়াক এনে দাও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাইকে বলেছিলেন যে আমার হুজুরের জন্য একটা মেসওয়াক নিয়ে আসো। মেসওয়াক যখন নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেসওয়াকটা আমাকে একটু নরম করে দাও। এবার তিনি মেসওয়াকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একটু নরম করে দিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ওই সময় আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াকটা, আমার এই মেসওয়াকের মধ্যে যে লালা মুবারকগুলো লালা লেগেছিল, আমি লক্ষ্য করে দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের লালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেটে চেটে তিনি খেয়ে ফেলছেন। সুবহানাল্লাহ। দেখুন স্ত্রীর প্রতি কত ভালোবাসা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার ওফাত মোবারক হয়ে যাবে, অত্যন্ত কষ্ট হচ্ছে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে এবার প্রতিদিনের মতোই তিনি আসেন, সালাম করে আসেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আমার সাথে আজ প্রতিদিন তো আমি আপনার কাছে আমি আসি ওহী নিয়ে, কিন্তু আজকে আমার সাথে এমন একজন ফেরেশতাকে নিয়ে এসেছি যেই ফেরেশতা কোনোদিন আপনার কাছে আসে নাই এবং কারো কাছে আসতে সে অনুমতি চায় না, কিন্তু সে আপনার কাছে আসতে অনুমতি চাচ্ছে। আল্লাহু আকবার। আমার আপনার কাছে কি মালাকুল মউত আসতে অনুমতি চাইবে? অনুমতি চাই। যত বড় আল্লাহর ওলি হোক তার কাছে চাইবে না, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের কারণে তার কাছে আসতে অনুমতি চাচ্ছে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ঠিক আছে আমি তাকে অনুমতি দিলাম, আসতে বলো। যখন এই মালাকুল মউত আসলো, আসার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনার জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তবে আমাকে বলা হয়েছে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার জান আমি কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমাকে ফিরে যেতে বলা হয়েছে। কিন্তু অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ইন্তজার করছেন, অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, ঠিক আছে তুমি জান কবজ করার চেষ্টা করতে পারো। এদিকে মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম তারা আল্লাহর রাসূলের জন্য অপেক্ষা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ইমামতি করে সালাত আদায় করান আমাদেরকে, কিন্তু আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাত আদায় করাবেন, ইমামতি করবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসছেন না কেন? অনেক সময় পার হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার খবর পাঠালেন, যাও আমার আবু বকরকে গিয়ে বলো যে আমার ইমামতিতে তিনি যেন দাঁড়িয়ে যান। তিনি যখন ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তাদের কান্নার রোল পড়ে গেছে। আহারে, আজকের মতো আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করা বন্ধ হয়ে গেল, আর আমরা কোনোদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করতে পারবো না। কারণ সাইয়েদনা আবু বকর যেহেতু দাঁড়িয়ে গেছেন, তার মানে বিশ্বনবীর ইমামতি থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। আজকের থেকে আর আমরা কোনোদিন এই মসজিদে নববীতে আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করতে পারবো না। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা আমাকে একটু মসজিদে নববীর বারান্দার দিকে নিয়ে ধরো, আমি একটু দেখতে চাই আমার উম্মতেরা কিভাবে সালাত আদায় করে, আমি একটু দেখতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীর সালাতের দৃশ্যটা দেখলেন, দেখার পরে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক থেকে পানিগুলো ঝরছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার এই দিনে চোখের পানি, সালাতের দৃশ্য দেখে আপনি কাঁদছেন। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ও আয়েশা, এটা আমার কোনো কষ্টের পানি নয়, এটা আমার কোনো দুঃখের পানি নয়, বরং এটা হচ্ছে আমার আনন্দের পানি। আজকে আমি আমার উম্মতকে যেইভাবে সালাত আদায় করতে দেখে যাচ্ছি, আমার উম্মতেরা, তুমি জানো আয়েশা, এই সালাত কায়েম করার জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে। আমার সাহাবায়ে কেরাম তারা মার খেয়েছেন, জীবন দিয়েছেন, আমার গায়ে কাফেররা আঘাত পর্যন্ত করেছে, পাথরের আঘাত করেছে, তারা আমাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে। আজকে এত ত্যাগের বিনিময়ে, কুরবানির বিনিময়ে আজকে যেই সালাত কায়েম হয়ে গেল, আমার কাছে মনে হয় আমার উম্মত এইভাবে কিয়ামত পর্যন্ত সালাত আদায় করবে। তাহলে কি সেই নামাজ, এই যে মেরাজের রজনীতে এই যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, তাহলে কি আমরা সেই সালাতকে আমাদের আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত সুধী, এই জন্য 5 ওয়াক্ত সালাত আমরা যাই করি, দুনিয়ার অনেক কাজ আমাদের জন্য থাকতেই পারে, কিন্তু 5 ওয়াক্ত সালাত যেন আমার থেকে বের না হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ, মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য কি বলেন? নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না তাহলে সে কাফিরের সাদৃশ্য হয়ে যায়। এরপরে আরেকটা হাদিস হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজই হচ্ছে মুমিনদের জন্য মেরাজ শরীফ। এজন্য আমরা যেন সালাতকে ঠিকভাবে আদায় করি। আর আগামী জুমাতে ইনশাআল্লাহ বাকি যে আলোচনাগুলো ছিল আমরা মেরাজের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেরাজের থেকে শিক্ষা নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করার মতো তৌফিক দান করেন।
প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।